নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে একটি নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ অত্যন্ত লোভনীয় একটি ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি। গরম ভাত বা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। ভেন্ডির রেসিপি তৈরি করব বলে বন্ধুরা এখানে আমি 250 গ্রাম খুব কচি কচি আর ছোট ছোট ভেন্ডি কিন্তু আমি নিয়ে নিয়েছি। আস্ত অবস্থায় ভেন্ডিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুটা সময় আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ছেঁকে দুদিকের অংশ বাদ দিয়ে কেটে নিয়েছি। দুই একটা বড় সাইজের ছিল, সেগুলোকে দু টুকরো করেছি, আর বাকি সব কিন্তু আস্ত রেখেছি। আর তারই সাথে দেখুন একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি। খুব মোটাও না, খুব পাতলাও না, ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের টমেটোকেও আমি কেটে নিয়েছি। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল দিয়েই করতে পারেন। তেলটা গরম হলে সবার প্রথমে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যাতে আলুটা এখানে ভাজার সময় 80% সিদ্ধ হয়ে যায়। ঠিক সেইভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে আলুগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে, আর বেশ কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। কারণ ঢ্যাঁড়স আপনারা প্রত্যেকেই ভেন্ডি বা ঢ্যাঁড়স রান্না করেন, আর এটা জানেনও যে ঢ্যাঁড়স কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে। তাই আলুটাকে যদি এইভাবে ভাজার সময়ই সুন্দর করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকেও দিয়ে দিলাম। এবার এগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি মচমচে করে কিন্তু ভেন্ডি আমি ভাজবো না। নুন আর হলুদ যেহেতু এখানে আলু ভাজার মধ্যে দেওয়াই আছে, আর এখানে নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু ঢ্যাঁড়সের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর ঢ্যাঁড়সে একটা হরহরে ভাব থাকে, সেইটা যাতে কেটে যায়, তাই অল্প সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আপনারা প্রত্যেকে ভেন্ডি না বা ঢ্যাঁড়স রান্না করেন বন্ধুরা, কিন্তু আমি যেভাবে করি, যেই মশলা দিয়ে এইভাবে একবার করে দেখবেন, ভীষণ সুন্দর, খুব সুস্বাদু হয়। ঢ্যাঁড়সেও তো প্রচুর প্রোটিন আর ভিটামিন থাকে। ঢ্যাঁড়স খাওয়াও আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর প্রচণ্ড গরম কিন্তু এসে গেছে, খুব বেশি আর দেরি নেই। এইভাবে যদি তৈরি করেন বেশ মুখরোচকও হবে, আর কিন্তু এইভাবে তৈরি করে খেলে পুষ্টিগুণও বজায় থাকবে। একটু কয়েক মিনিটের জন্য, মিনিট দুয়েকের জন্য ভেন্ডিটাকেও এভাবে আমি নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে আজকে যে সকল বন্ধুরা নতুন এসেছে তাদের উদ্দেশ্যে বলি, আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, যদি রেসিপিটি ভালো লেগে যায় একটা ফলো করে রেখে দিতে পারেন। আমি প্রত্যেক দিন কিন্তু এই রকম নিত্য নতুন খুব
সহজ অথচ লোভনীয় রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঢেঁড়সও কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে ভাজা আমি কিন্তু করব না। সবুজ রঙটা যাতে বজায় থাকে, কাঁচা গন্ধটাও চলে গেছে আর হরহরে ভাবটাও চলে গেছে। এবার ভেন্ডি বা ঢেঁড়সগুলো আমি তুলে নেব। ঢেঁড়সগুলো তুলে নিয়ে এইবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি আমি 1/2 চা চামচ 5 ফোড়ন। আপনারা কিন্তু 5 ফোড়নের পরিবর্তে এখানে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। অনেকেই আছেন 5 ফোড়নটা পছন্দ করেন না, তবে 5 ফোড়নটা দিলে এখানে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তবে কালো জিরে দিলেও মন্দ হবে না, কিন্তু চাইলে আপনারা এখানে কালো জিরে দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ছোট যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশ সুন্দর করে গলা গলা করে, মানে একদম নরম হয়ে যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তাই এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু নুন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটা মশলা আমি তৈরি করে নেব। মিক্সির বাটিতে এখানে নিয়ে নিচ্ছি 1.5 থেকে 2 চামচের মতন বাদাম। এটা ভাজা চীনাবাদাম এখানে আমি ব্যবহার করেছি বন্ধুরা। এই চীনাবাদামের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও নিতে পারেন। আর নিয়ে নেব টেবিল চামচের 1 চামচ ভর্তি ভর্তি পোস্ত। তারই সাথে নিয়ে নিচ্ছি 1/2 চামচ সাদা সর্ষে। আপনারা এখানে কালো সর্ষেও নিতে পারেন, কিংবা সর্ষেটা আপনারা বাদও দিতে পারেন। এবার এটাকে শুকনো একটু গুঁড়িয়ে নেব। এইভাবে মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে একটু হাতে করে সাইড দিয়ে এটাকে ছাড়িয়ে দিয়েছি। যেহেতু বাদাম আছে তাই ওটা কিন্তু গায়ে আটকে গেছিল। এইবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি টক দই, ওই 50 গ্রামের মতো হবে। ওই বাটিটা ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা। এবার এটা মিহি পেস্ট তৈরি করে নেব। একদম সুন্দর পেস্ট একটা তৈরি হয়ে গেল। এদিকে দেখুন টমেটোটাও কিন্তু বেশ গলা গলা হয়ে গেছে। আর একটা কথা বন্ধুরা, যদি আপনারা, আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, যদি আপনারা নিরামিষভাবে না খান বা নিরামিষ দিনে যদি তৈরি না করেন, এখানে কিন্তু 5 ফোড়নের ওপরে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিতে পারেন। মানে একটু পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু টমেটোটা দিতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। এইবার আমি, যেহেতু টক দই আছে, গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি টমেটোর ওপরে দিয়ে দিলাম। এবার আবারও গ্যাসটা আমি জ্বালিয়ে দেব। গ্যাসটা আবারও আমি জ্বালিয়ে দিয়েছি। এইবার একটু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম। যেহেতু বাদাম আছে তাই একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে। এইভাবে এই মশলা দিয়ে একদিন তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। বাড়িতে ঢেঁড়স বা ভেন্ডি এখন তো প্রায় রোজ দিনই আসবে, যেহেতু গ্রীষ্মকালে সবজির সংখ্যা কয়েকটা হাতে গোনা। তাই এইভাবে একদিন তৈরি করে খেলেই যেদিনই আসবে সেদিনই মনে হবে ঢেঁড়স এইভাবেই তৈরি করে খাই, এতটাই সুস্বাদু হবে। প্রায় 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলার যতটা জল ভাব ছিল পুরো কিন্তু শুকিয়ে মশলাটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। যেহেতু টক দই টমেটো আছে, স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা কিন্তু ব্যবহার করলাম। আপনাদের অপছন্দ হলে চিনিটা স্কিপ করে দেবেন, তবে একটুখানি দিলে কিন্তু আমার মনে হয় স্বাদটা খুব ভালো হবে। একান্ত যাদের অপছন্দ বা প্রবলেম আছে চিনি খাওয়া, তারা স্কিপ করে দেবেন। চিনিটা দিয়েও আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন
তেল আর মশলা একদম আলাদা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলু আর ভেন্ডি অ্যাড করে দিলাম। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে একটু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আর নতুন নতুন ভিডিও তৈরি করতেও আমাকে অনেকটা উৎসাহ যোগাবে। তাই অনুরোধ করছি বন্ধুরা, প্লিজ যদি ভালো লাগে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলেও আপনারা অনেকে কিন্তু লাইক করতে ভুলে যান। প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। এইভাবে সব কিছু সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। আলু কিন্তু দেখুন আমার ভাজতে ভাজতেই একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। ভীষণ লোভনীয় হয় রেসিপিটি। আপনারা ভাত কিংবা রুটি পরোটা যে কোনো আইটেমের সাথে কিন্তু খেতে পারবেন। আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম। ভেন্ডিটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধ হয়ে যাবে আর একটু মাখা মাখা টাইপের হবে, যেটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইবার ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব। 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্নাটা আমি করে নিয়েছি। এই অবস্থায় অবশ্যই নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছে। ভেন্ডি কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তাদের একবার এইভাবে রেসিপিটি তৈরি করে খাওয়াবেন, দেখবেন বারবার খেতে চাইবে। এইবার আমি এখানে একটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই, একদম রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবার গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা পরিবেশন করব। ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটা একদম রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।